তুফান এর ট্রেইলার মুক্তি না দিলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে, এইরকম একটি ট্রেলার দিয়েছেন আমাদের রায়হান রাফি ভাই। চলিত বছর শাকিব খানের রাজকুমার সিনেমার ট্রেইলার ছাড়া হলে মুক্তি পেয়েছিল, যা নিয়ে ভক্তদের মাঝে আলোচনা সমালোচনা হয়েছিল। এইদিকে শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটি মুক্তির আগে ট্রেইলার বের হবে কিনা তা নিয়ে পরিচালক মহল থেকে কিছু জানানো হয়নি। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন বার্তা দিলেন রায়হান রাফি। এরপর অনুরাগীদের মাঝে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। সোমবার 6 জুন রাত রায়হান রাফি তার ভেরিফাই ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেছিলেন, তুফান এর ট্রেইলার মুক্তি না দিলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। এই পোস্টের নিচের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা রায়হান রাফির সঙ্গে সহমত পোষণ করে নিজেদের মতামত জানিয়েছেন। নবাব নামের এক ভক্ত লিখেছেন, রাফি ভাই বাংলাদেশে যে এই সিনেমাটি বানিয়েছে, আমি আশা করি এই সিনেমাটি অনেক সুন্দর হবে। আমি চাই সিনেমার ট্রেইলার বের হোক, প্রতিটা দর্শকে দেখে তারপর দেখতে আসুক ঈদুল আজহায় এই তুফান সিনেমাটি। শাকিন আহমেদ নামে আরেকজন অনুরাগী বলেন, রাফি ভাই যা দেখিয়েছেন বলার ভাষা নেই। আপনার মতো একজন ডিরেক্টর বাংলাতে আর আসবে না। আপনার এবং তুফান টিমের জন্য শুভকামনা। আপনাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক এবং সর্বদা সুস্থ রাখুন। যাই হোক, যৌথ প্রযোজনার তুফান এর যুক্তি আছে। বাংলাদেশের নাম প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্তি এসবিএফ, শাকিব খান, মিমি চক্রবর্তী। এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর, এইরকম আরও অনেকেই এই সিনেমাতে রয়েছে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে এই তুফান সিনেমাটি। আপনারা উপভোগ করবেন অনেক সুন্দরভাবে এই তুফান সিনেমাটি। সো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। সো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।